আলহামদুলিল্লাহ, উদয়পুর ফাইলস যে মুভি আজ 11 জুলাই রিলিজ হওয়ার কথা ছিল, দিল্লি হাইকোর্ট বর্তমান রিলিজ হওয়ায় নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। কারণ আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ কয়েকদিন ধরে এই মুভির বিরুদ্ধে মামলা লড়ছিলেন। আলহামদুলিল্লাহ, এটা আরশাদ মাদানী হাফিজাহুল্লাহর জয়, এটা মুসলমানদের জয়, এটা জমিয়ত উলামায়ে হিন্দের জয়। আর দিল্লি হাইকোর্ট থেকে কি বলা হয়েছে সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সিবিএফসি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন এর তরফ থেকে দেওয়া সার্টিফিকেটের উপর যে আপত্তি করা হয়েছিল, সেই আপত্তিকে সামনে রেখে যাচাই করার জন্যে আরও 3 দিন সময় দেওয়া হয়েছে। এই ফিল্ম বৈধ না অবৈধ এর ব্যাপারে 7 দিন পরে ফাইসালা দেওয়া হবে। যতদিন না ফাইসালা আসছে ততদিন এই ফিল্ম নিষেধাজ্ঞার ওপরেই থাকবে, রিলিজ করা হবে না। আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় খবর। জানিয়ে রাখি, এই ফিল্ম 28 জুন 2022 সালে নূপুর শর্মা যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করেছিল, সেই নূপুর শর্মাকে সামনে রেখে কানাইয়া কুমার নামক একজন রাজস্থানের উদয়পুরের বাসিন্দা, তাকে 2 জন মুসলিম হত্যা করেছিল। সেই হত্যাকে কেন্দ্র করে এই ফিল্মটি আনা হয়েছে। তারপরে এই ফিল্মের মধ্যে জ্ঞানবাপী মসজিদের ব্যাপারে একটি খারাপ মেসেজ ভারতবাসীদের সামনে তুলে ধরা হচ্ছে এবং ওলামায়ে দেওবন্দেরকে নিয়ে একটা ছেলে খেলা করা হচ্ছে, দেওবন্দকে ছোট করা হচ্ছে এবং নূপুর শর্মার মতো পুনরায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তিকে আবার তুলে ধরা হচ্ছে। তো অবশ্যই আমরা দোয়া করব 7 দিন পরে যে এই ফিল্ম বৈধ না অবৈধ এই ব্যাপারে ফাইসালা আসবে। আমরা দোয়া করব যেন অবৈধই ফাইসালা আসে আর এই ফিল্ম একেবারেই বয়কট করা হয়। এই খবরটি আপনারা সকলের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন। পরের আপডেট জানার জন্য অবশ্যই ফলো করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।